আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো নিউজ পেপার ওয়েবসাইট নিয়ে। তো আজকের এই ভিডিওটি আপনি যদি ফুল কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনারা খুব সহজেই কিভাবে একটি একদম ফ্রিতেই নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা যায় ফ্রিতেই শিখে যাবেন। তো বন্ধুরা, আমাদের দেশে অনেক ধরনের নিউজ পোর্টাল ওয়েবসাইট আছে। তো এর মধ্যে হচ্ছে জনপ্রিয় হচ্ছে প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক ইত্যাদি। তো সাপোজ আমরা যদি গুগলে যাই, ওখানে গিয়ে সার্চ করি prothomalo.com, ঠিক আছে। তো প্রথমেই দেখবেন এই ওয়েবসাইটটি চলে আসবে। তো আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যে কিভাবে এরকম একটি ওয়েবসাইট আপনারাও খুব সহজে তৈরি করতে পারেন, ঠিক আছে। যেমন এখানে ক্যাটাগরি আছে, তারপরে এখানে লোগো, এখানে লগইন অপশন, এখানে নোটিফিকেশন অপশন, ঠিক আছে। তারপরে এখানে ক্যাটাগরি আছে। তো এইভাবে আপনারা ফুল এরকম একটা প্রথম আলোর মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে, ঠিক আছে। তারপর আপনি ডোমেন এবং হোস্টিং কেনার পর সাপোজ এই ডোমেনটি আমার, তো সাপোজ আপনি এরকম একটা ডোমেন কিনবেন। তো ডোমেন হোস্টিং কিনলে আপনাকে একটা সি প্যানেল অ্যাক্সেস দেওয়া হবে। তা আপনি ডোমেনের পরে /cpanel, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তা আপনাকে যখন cpanel দেওয়া হবে তখন আপনাকে একটা cpanel লগইন এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তো এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর লগইনে ক্লিক করবেন, ঠিক আছে। করার পর আপনাকে একদম নিচে যাইতে হবে। নিচে গিয়ে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এসে ইনস্টলে ক্লিক করতে হবে। তো তারপর এখানে আপনার এখানে অবশ্যই দেখেন এখানে আছে, এখানে অবশ্যই এটা সিলেক্ট করবেন, HTTPS, এটা ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনার একটা ডোমেইন থাকে তাহলে তো একটাই, তো যদি একাধিক ডোমেইন থাকে তাহলে আপনার ডোমেইনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করলাম ভোরের আলো। তারপর এটা আপনি কেটে দিবেন, ঠিক আছে। তারপর সাইট নেম, এখানে আপনি যে কোনো একটা লিখতে পারেন, আপনার সাইট নেম যেটা হবে। আমি দিলাম নিউজ আপডেট, ঠিক আছে। তারপরে সাইট ডিসক্রিপশন, তারপর আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আপনার অ্যাডমিন নেম দিতে হবে, আপনি কি দিতে চান। তা আমি এটা দিলাম ভোরের আলো। পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিয়ে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা অবশ্যই কি স্ট্রং হবে। তো দেখুন স্ট্রং হলে এখানে স্ট্রং লেখা উঠতেছে। তাই এখানে আপনারা একটা মেইল দিয়ে দেবেন, অবশ্যই এটা রিয়েল মেইল দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, আপনি সরাসরি এখানে কি ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আবার দিয়ে দেবেন আপাতত। তো এখানে আপনার ইন্টারনেটের গতি অনুযায়ী এটা এখানে ইনস্টল হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। তো দেখেন এটা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে যদি প্রবেশ করেন তো এখানে সরাসরি ক্লিক করলে কি এখানে প্রবেশ হয়ে যাবে। তা আপাতত এটা দেখাচ্ছে।
আপনি সরাসরি এখানে ক্লিক করে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারেন। তো এখানে ক্লিক করার পর হয়তো আপনার সরাসরি ঢুকে যাবে। আর যদি এরকম পাসওয়ার্ড চায় তো পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক করবেন, ঠিক আছে। লগইনে এটা সেভ করে রাখবেন, পরবর্তীতে হয়তো আপনার অটো হয়ে যাবে, লগইন হয়ে যাবে। তো কোনো কিছু আপডেট চাইলে আপডেট করে নেবেন। তো আমার ওয়ার্ডপ্রেস ভার্সনটা আপডেটস আছে, এটা আমি ইনস্টল করে দিচ্ছি। যদি আপনার লেটেস্ট ভার্সন ইনস্টল করেন তাহলে অবশ্যই এটা আপডেট চাইবে না। তো দেখেন এই লেটেস্ট ভার্সনটা হয়ে গেছে। প্লাগইনে প্রবেশ করলাম, গিয়ে এগুলা আপাতত ডিলিট করে দিই সবগুলা, ঠিক আছে। ডিলিট করার পর আপনার এখন থেকে মেইন কাজ শুরু। তাহলে আপনার কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। এখন আপনাকে এখানে ঢুকে থিমে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে অ্যাড নিউ, তারপর আপলোড থিম, তারপর এখানে সুইচ ফাইল ক্লিক করে এখানে প্রথম আলো একটা ফাইল আছে, এখানে ওপেন করে ইনস্টলে ক্লিক করবেন। তো ফাইলটা পেতে হলে অবশ্যই আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনি ফাইলটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। নিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে ইনস্টল করবেন। তারপর ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভে ক্লিক করবেন, এরপর অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। তারপরে এখন আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটের অবস্থা কি। এখানে ধরে ভিজিট সাইটে ক্লিক করলাম, তো আমাদের সাইটের অবস্থা বর্তমানে এরকম। তো এটাকে ভালোভাবে কাস্টমাইজেশন করতে হবে। তো আমরা এখন এটা কাস্টমাইজেশন শুরু করব। তো তার আগে এই মেইন থিম ছাড়া আপনার যেগুলো থিম থাকবে এগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। এগুলো ডিলিট করে দিলে আপনার সাইটটা অনেকটা ফাস্ট হবে, এগুলো রেখে লাভ নাই। তো তারপর এখন আমাদের কাস্টমাইজেশন শুরু। তো এখানে ড্যাশবোর্ডে আসবেন, তারপর এখানে দেখবেন যে এই দেখেন ই পেপার অপশন, আচ্ছা পি পেপার অপশন, হ্যাঁ। এখানে এসে জেনারেলে ক্লিক করবেন, মানে জেনারেল অপশন এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে একটা ফেভিকন আপলোড করবেন। আগে আমি লোগোটা আপলোড করতেছি। তো আপনার দেওয়ার লোগোটা আপনি এখানে আপলোড করবেন। তারপরে এখানে ফেভিকন এটা আপলোড করতেছি আমি এখান থেকে, আচ্ছা আপাতত এটাই দেই। তারপর সেভ। তো দেখি লোগোটা কিরকম আসছে। দেখেন মোটামুটি আমরা দেখেন প্রথম আলো যেরকম লোগোটা মাঝখানে দেখছিলাম এটাও কিন্তু মাঝখানে চলে আসছে। তো দেখি এটা আমাদের জেনারেল অপশনের কাজ শেষ। তারপরে ক্যাটাগরি অপশন, তারপর অ্যাডভান্স অপশনে আপনার কি যেগুলো লোগো আছে, সরি যেগুলা ব্যানার আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর ফুটার অপশন, দেখেন এখানে ফুটার অপশনে দেখেন একদম নিচে কি আছে, এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। এখানে এটা যা লিখবেন তাই। তো এখানে আমি যেহেতু এটা আমার ভোরের আলো, তো আমি ভোরের আলো লিখতে পারি।
তো আপনি ইচ্ছা মতো লিখবেন আপনার মতো। তো এখানে যে সেভ দেই, রিফ্রেশ দেই, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ডেট, এখন এখানে ডেটটা আসতেছে না, তো এটা আনার জন্য একটা সেটিং করতে হবে। তো দেখি কি আপডেটস আসছে আবার। আচ্ছা, আবার ওয়ার্ডপ্রেস নাকি, দেখি ওয়ার্ডপ্রেসটা আবার আপডেট করি। এখানে কোনো কিছু আপডেট চাইলে আপনি আপডেট করে নেবেন, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আপডেট করলে আরও আপনার জন্য ভালো। আচ্ছা, আমরা এখন এটা আনবো, ঠিক আছে, ডেটটা আনবো। ডেট এবং টাইম আনার জন্য দেখেন এখানে প্লাগ ইন থেকে অ্যাড নিউ ক্লিক করতে হবে। ঠিক আছে, আমাদের একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। তো এখানে লিখবেন বাংলা টাইম, সরি এটা ইংলিশে লিখবেন, আমরা বাংলাদেশে আর কি। বাংলা টাইম লিখবেন, লেখার পর দেখবেন যে এই প্লাগ ইনটা, আপনি লোগোটা দেখেন, ঠিক আছে, এই লোগোটা মানে এই লোগোটা ফলো করে আপনি এখানে ইনস্টল ক্লিক করবেন। তারপরে অ্যাক্টিভে ক্লিক করবেন। তো শুধুমাত্র ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন, আপনার কাজ শেষ। দেখি আসছে কিনা, রিফ্রেশ করি, দেখেন টাইমটা কিন্তু অটোমেটিক এসে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে মোটামুটি এটুকুই দেখালাম। পরবর্তী পর্বতে একদম A to Z, ঠিক আছে, এখানে কিভাবে ক্যাটাগরি আনবেন, এখানে ক্যাটাগরি নিয়ে আসবেন, পোস্টগুলো কিভাবে সাজাবেন ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে, সব কিছু দেখাই দেব। তো আপাতত আপনি এটুকু করতে পারেন, হ্যাঁ এটুকু করতে পারবেন। ফাইলটা খুবই কম দামে আপনার কাছে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ফাইলটা নেওয়ার পাশাপাশি আপনি যদি এরকম এই কাজটা ফুল শেখেন, তাহলে আপনার সাইট বানানোর পাশাপাশি আপনি সাপোজ একটা ফেসবুক পেজ খুললেন, হ্যাঁ, খুলে একটা ওখানে বিজ্ঞাপন দিলেন যে নিউজ পেপার ওয়েবসাইট করিয়ে নিন। তো দেখুন এখানে যদি খুব কম প্রাইসে আপনি নিয়ে কিন্তু ওইটা নিয়ে আপনি আবার বিজনেসও করতে পারেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ।